রাধে রাধে। সকালে ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকটা মায়েরা প্রায় একই চিন্তাই করি যে বাচ্চাদের জন্য কিছু একটা হেলদি টেস্টি টিফিন বানানোর, আর সেটা যদি হয় ইজি তাহলে তো কোনো চিন্তাই নেই। তো চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ জল, সামান্য নুনও তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর জলটা একটু ফুটে উঠলেই ওই কাপেরই হাফ কাপ এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি। তারপর সব কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকম একটা মণ্ড তৈরি করে নিতে হবে। আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জলটাকে অ্যাবসর্ব করে নেবে, আর এরকম শুকনো হয়ে যাবে। তারপর একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মতো ঘি। তারপর খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। আর এই কাজটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে, যতটুকু গরম আমাদের হাতে সহ্য হয়। তারপরে এরকম ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে আঙুলের সাহায্যে মাঝখানটা একটু প্রেস করে দিলেই কিন্তু এত সুন্দর একটা ডিজাইন রেডি হয়ে যাবে। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো শেপ দিতে পারেন। কথাই বলে না, বাচ্চারা মুখ দিয়ে পরে খায়, আগে খায় চোখ দিয়ে। ওরা কিন্তু একটা জিনিস দেখে যদি ইন্টারেস্টেড হয় তবেই ওরা খেতে চাইবে। আর সুজি একটা কমন জিনিস, আমাদের প্রত্যেকের রান্নাঘরেই তো সুজি থাকে। তো বাচ্চাদেরকে একবার এরকম করে বানিয়ে দিন, ওরা কিন্তু ভীষণ খুশি হবে। আর এটা দেখতে এতটাই কিউট হয়। তো আমার সমস্ত সুজির এই পাস্তাগুলো বানানো হয়ে গেছে। এটাকে একটু স্টিম করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে একটা নেটের পাত্রের মধ্যেই আমি সুজির পাস্তাগুলোকে নিয়েছিলাম, সেগুলোকে 5 মিনিট মতো স্টিম করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, কিংবা এতে বাটারও দিতে পারেন। আর ফোড়নে দিয়েছিলাম একটুখানি সাদা তিল, সর্ষে আর কারি পাতা। সর্ষের বদলে হাতের কাছে যদি রায়দানা থাকে, ছোটো ছোটো কালো কালো সর্ষে, তো সেটা দিতে পারেন। তারপর একটু ভাজা করে নিয়েছি, আর এদিকে আমার স্টিম রেডি হয়ে গেছে। তো কড়াই দিয়ে দিলাম সমস্ত সুজির পাস্তাগুলো। এবার একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি। আর এর মধ্যে অ্যাড করছি আমার হাতে বানানো সেই মশলাটা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা এখানে অ্যাড করতে পারেন, যেরকম ধনে জিরে গুঁড়ো বা আপনাদের বাচ্চাদের পছন্দের কোনো ফ্লেভারফুল মশলা। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ভাজাভাজির কোনো দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিলেই কিন্তু হবে। আর এটাকে একটু টুইস্ট দেওয়ার জন্য এখানে অ্যাড করছি টমেটো সস। আর টমেটো সসে এটার টেস্টটা অনেকটা বেশি ভালো হয়। তো ভালো করে মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেছে আমার হোমমেড টেস্টি সুজির পাস্তা। তো দেখুন কতটা সুন্দর এটা হয়েছে, আর টমেটো সস দেওয়াতে কিন্তু কালারটাও ভীষণই আকর্ষণীয় হয়েছে। তো আমি প্রথমে একটুখানি তুলে নিচ্ছি আমার গোপু সোনার জন্য, আর ভোগ লাগিয়ে দিয়েছি, আর বাকিটা জগন্নাথের টিফিনে দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর, কত ইজিলি ঘরে থাকা সুজি দিয়েই এই এত সুন্দর একটা টিফিন কিন্তু বানিয়ে দেওয়া গেছে। আর জগন্নাথ কিন্তু এটা অনেক পছন্দ করেছিল। আপনার বাচ্চাও আশা করি এটা পছন্দ করবে। একদিন বানিয়ে দিন, আর তারপর কমেন্টসে আমাকে জানাতে একদম ভুলবেন না। রাধে রাধে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।